আসসালামু আলাইকুম, সবাই তোমরা কেমন আছো? আজ অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। শীত তো প্রায় শেষের দিকে। আমি যে পিঠাগুলো বানিয়ে সেগুলো ভাবলাম বানিয়ে ফেলি। বলে গরমকালে পিঠা বানিয়ে কিন্তু কোনোই মজা নেই। শীতের পিঠা বানাতে হবে শীতের সময়, তাই শীত থাকতে থাকতেই বানিয়ে ফেললাম ভাপা পিঠা। আমি আমার মিনি কিচেনে কিন্তু এই পিঠাটা এখনও বানাইনি, আর আমি এটা বানাতেও পারি না, তাই আম্মুকে সাথে নিয়ে আসলাম এই পিঠা বানাতে। ভাপা পিঠা বানানোর জন্য আমি খেজুরের গুড়, চাউলের গুঁড়া দিয়ে আটাটা ভালো করে প্রসেসিং করে আনলাম। এটা কিন্তু আমি করতে পারি না, আমি অল্প একটু হেল্প করেছি, কিন্তু অনেকটা কাজ আম্মু করেছে। আমি যেভাবে ভাপা পিঠা বানাই ওইভাবে আমরা বানাবো। তো এর জন্য একটা পাতিলে একটা নেটের কাপড় ভালো করে পেঁচিয়ে নিয়ে ওর ভিতর পানি দিয়ে ওটা গরম হতে দিয়েছি। ছোট ছোট এই পিঠার যে সাজ দেখছো না, মানে এই যে ঢাকনাগুলো, এগুলো কিন্তু আমি হাতে বানিয়েছি। পরের মধ্যে একটাই আমি কালার করেছি। কালার করলে কেমন লাগে সেটা দেখার জন্য আমি জাস্ট একটাই কালার করেছি, দেখলাম অনেক ভালোই লাগে, তো পরে আমি দুইটাই কালার করব। আমার ছোট পাতিলে কিন্তু ভাপ উঠে গিয়েছে, তাই আমি নেটের উপর এই পিঠাটা দিয়ে দিচ্ছি। এই ছোট্ট পিঠাটা দিতে গিয়ে দেখি যে নেটের কাপড়টা একটু উঠে গিয়েছে, তো আমি ওটা পরে ঠিক করে দিয়েছি। এখন আরেকটা পিঠা, এটার মধ্যে অল্প করে গুড় দিয়ে আটা দিয়ে ভালো করে এটা সেট করে দিলাম। এই পিঠাটা হতে কিন্তু বেশি টাইম লাগে না, অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর মিনি চুলায় তো আরও বেশি তাড়াতাড়ি হয়। তো আমি আমার এই দুইটা ছোট ঢাকনায় ভাপা পিঠার জন্য দুইটা ভালো করে সেট করে রেখে দিলাম। আমার এই পিঠাটা ভালো হয়েছে, ভাপ একটু বেশি হয়ে গেছে এটাই অবশ্য, তো সমস্যা নেই, পরেরগুলো ঠিক করে দিব। তো এটা হচ্ছে আমি এক এক করে সবগুলা দিয়ে দিচ্ছি। এখন আমি পিঠাটা ঢেকে দিচ্ছি। আমি প্রথমে যে নেটের কাপড়টা দিয়েছিলাম ওইটায় পিঠা দিলে পিঠাটা বেশি ভাপ লাগছিল আর ওটা পানিতে লাগছিল, এর জন্য আমি ওইটা সরিয়ে আরেকটা কাপড় দিয়ে দিয়েছি। এতে আমার পিঠা অনেক ভালোভাবে ভাপ দিয়ে যাচ্ছিল। এই দেখো আমার পিঠাটা কিন্তু অনেক ভালো হয়েছে এটা। তো আমি এটা তুলে নিচ্ছি। আমি কিন্তু এই ফাঁকে 4টা পিঠা বানিয়ে নিয়েছি, আর এইটা হচ্ছে ওই ঢাকনাটা যেটাই আমি কালার করেছি। এটা কিন্তু অনেক ভালোই লাগছে দেখতে। তো আমি আরেকটা পিঠা দিয়ে দিলাম। পিঠাগুলো অনেক ভালো হচ্ছিল। এই পিঠাটা বানাতে আমার আম্মু হেল্প করেছে, কারণ আমি এরকম পিঠা বানাইনি, আর বানাতে যেয়ে যদি হাত পুড়িয়ে ফেলি, তাই এই পিঠা বানাতে আম্মু আমায় হেল্প করেছে। তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, আমি যে দুইটা মিনি চুলার ছবি দিয়েছিলাম, ওই দুইটা মিনি চুলার মধ্যে একটা চুলা আজকে রান্না করছি। এই চুলাটা অনেক ভালো জ্বলে, প্রথমবার রান্না করছি সে তুলনায় অনেক ভালো জ্বলে, আস্তে আস্তে জালটা ঠিক হয়ে যাবে। তো আমার পিঠাগুলো বানানো কিন্তু শেষ। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করে আমার সাথে থেকো। পিঠাটা কিন্তু অনেক কিউট হয়েছে এবং অনেক মজার হয়েছে। তো আজকের জন্য এতটুকুই, সবাইকে আল্লাহ হাফেজ।